বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগৃহম হৃদং শ্রেষ্ঠং মানৈব ভব ভীরুভি। হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে ভগবান শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মহা উৎসব। বৈশাখ মাসের শুক্লা পক্ষের চতুর্দশী তিথি হচ্ছে ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। তো বৈশাখ মাসের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে স্বাতি নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য। আমরা সকলেই জানি হিরণ্যকশিপুর ঘটনা শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে বিশেষভাবে বর্ণিত আছে। যখন হিরণ্যকশিপুর অত্যাচারে তার পুত্র প্রহ্লাদ মহারাজ যখন অত্যন্ত কষ্ট পাচ্ছিল, তাকে বিভিন্নভাবে অত্যাচার করছিল তার পিতা, যেহেতু তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তো তখন ভগবান নৃসিংহদেব গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে তার পিতার হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। তো 2025 খ্রিস্টাব্দে 28 মধুসূদন 27 বৈশাখ 11ই মে রবিবার দিন এই নৃসিংহ চতুর্দশী ব্রত দেশের সকল রাজ্যে সহ বাংলাদেশে পালন করা হবে। এর আগে আপনাদের বৃহস্পতিবার দিন মোহিনী একাদশী ব্রত আছে 8 তারিখে। আপনারা সকলে মোহিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করবেন এবং 11ই মে 2025 রবিবার দিন আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রত সকলে পালন করবেন। শাস্ত্রে বলা হচ্ছে, কি বলছে, ভগবান স্বয়ং বলছেন, বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান স্বয়ং বলছে, কি বলছে, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি করণম। ভগবান নৃসিংহদেবের সন্তুষ্টি বিধান করবার জন্য প্রতিটা মানুষের, প্রতিটা ভক্তের এই নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত। মহাগৃহম ইদম শ্রেষ্ঠং, অর্থাৎ এই নৃসিংহ চতুর্দশী অত্যন্ত গুহ্যতম। মানব ভব ভীরুভি, অর্থাৎ যারা ভীরু প্রকৃতির মানুষ, যারা এই অধপতিত মানুষ এই কলিযুগের, তাদের সকলকেই এই নৃসিংহ চতুর্দশী পালন করবার মাধ্যমে তিনি ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন। ভগবান সবসময় তাদেরকে রক্ষা করবেন। সেই জন্য ভগবান বলছেন যে যারা জেনে এই নৃসিংহ চতুর্দশী পালন না করেন, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন আছে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো আপনারা যারা আমিষ গ্রহণ করেন, অবশ্যই নৃসিংহ চতুর্দশী 11 তারিখ পড়েছে রবিবার দিন, 10 তারিখ অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর আগের দিন সংযম করতে হবে। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু আমিষ দ্রব্য বর্জন করে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। আপনারা 8 তারিখে বৃহস্পতিবার দিন আপনারা মোহিনী একাদশী ব্রত পালন করছেন। তো মোহিনী একাদশী ব্রত পালন করতে গেলে 7 তারিখ বুধবার, 8 তারিখ বৃহস্পতিবার এবং 9 তারিখ শুক্রবার দ্বাদশের দিন আপনারা পালন করছেন। অর্থাৎ একাদশী, মোহিনী একাদশী ব্রত পালন করতে গেলে আপনাদের একাদশীর আগের দিন এবং পরের দিন আপনাদের সম্পূর্ণরূপে যারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে মোহিনী একাদশী ব্রত পালন করতে হচ্ছে। এবং 9 তারিখে দ্বাদশের দিন পঞ্চবিংশদানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করছেন। এবং 11ই মে 2025 খ্রিস্টাব্দ আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে গেলে তার আগের দিন সংযম করতে হচ্ছে, অর্থাৎ 10 তারিখে সংযম করতে হচ্ছে, 11 তারিখে আপনি ব্রত পালন করছেন এবং 12 তারিখে পালন করছেন ব্রতের। তাহলে টানা প্রায় 1 সপ্তাহ ব্যাপী আপনাদের সমস্ত প্রকারের যারা আমিষ গ্রহণ করেন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই ব্রত পালন করতে হবে। আর যারা প্রসাদ ভুজি আছে তাদের আর বলার কি কথা আছে, তাদের তো কোনো প্রশ্নই নেই। তো আবারও বলছি, 7 তারিখ একাদশীর, মোহিনী একাদশীর আগের দিন আপনারা সংযম করবেন, একাদশী ব্রত পালন করবেন 8 তারিখে, 9 তারিখে দ্বাদশীর দিন পালন করবেন এবং 10 তারিখের দিন পরম শুদ্ধ ভক্ত জয়ানন্দ প্রভুর তিরোভাব তিথি আছে, অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর আগের দিন। তো ব্রতের সংকল্প করতে হবে ব্রতকে পালন করতে গেলে। ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠবেন, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃ ক্রিয়া স্নানাদি সারবেন, সেরে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতির পূর্বেও আপনি ব্রতের সংকল্প করতে পারেন, মঙ্গল আরতির পরেও আপনি ব্রতের সংকল্প করতে পারেন, ঠিক আছে। ব্রতের দিনে আপনি সংকল্প করবেন। তো সংকল্প কি করবেন, সংকল্প মন্ত্রটি দেখে নিন।
শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত সংকল্প মন্ত্র। শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুর মাম পরি অদ্যাহং তে বিধাস্বামী ব্রতং নির্বিঘ্নতং ন। অনুবাদ: হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। তো এই মন্ত্রটি 3 বার বলে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবান নৃসিংহদেবের চরণে আপনি নিবেদন করবেন এবং এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবেন। ভক্ত বৎসল্য নৃসিংহদেব বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থ আপনি অধ্যয়ন করতে পারেন। নৃসিংহ স্থিতি একটি গ্রন্থ আছে, সেটাও আপনি পাঠ করতে পারেন। নৃসিংহ অষ্টতর শতনাম, সেটি আপনি পাঠ করতে পারেন। আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন নৃসিংহদেবের অষ্টতর শতনাম। তো এই অষ্টতর শতনাম আপনি পাঠ করতে পারেন এবং পূজার সময় আপনি যখন পূজায় যখন তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন, তখন অষ্টতর শতনাম এক একটি করে নাম ভগবান নৃসিংহদেবের বলবেন, এক জোড়া করে তুলসী পত্র ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে নিবেদন করবেন। তো এই দিন কি কি খাওয়া দাওয়া করবেন, এটি একটি প্রশ্ন। প্রথম কথা, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে গেলে দিবাতে অর্থাৎ সারাদিন উপবাস থেকে করতে হবে। যারা একান্ত পারবেন না তারা জল খেয়ে করবেন, যারা জল খেয়েও পারবেন না তারা ফলমূলা দিয়ে আহার করে ব্রত করতে পারেন। এবং অনেকে প্রশ্ন করেন যে এই দিন আমাদের ওষুধ খেতে হয়, অনেক অনেক জীবনদায়ী ওষুধ আছে। তো হরিভক্তি বিলাসে উল্লেখ আছে, যাদের জীবনদায়ী ওষুধ সেবন করতে হয় তারা অবশ্যই ওষুধ আপনারা খেতে পারবেন, কেমন। এবং সন্ধেবেলায় আবার পুনরায় আপনি স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মায়েরা শাড়ি পরবেন এবং প্রভুরা ধুতি উত্তরীয় পরবেন। পরে আপনারা কিন্তু এই সন্ধেবেলায় এই পূজা অনুষ্ঠান ভগবানের করবেন। তো বাড়িতে চিত্রপট থাকলে চিত্রপটে আপনি অভিষেক করতে পারেন। ভগবানের সেই চরণ কমলের তুলসীপত্র আপনি নিবেদন করবেন, যতটি বেশি তুলসীপত্র নিবেদন করা যায়, এবং সুন্দর পুষ্প দেবেন। বিশেষ বিশেষ ব্যঞ্জন ভোগ আপনারা রন্ধন করতে পারেন, 56 ব্যঞ্জন রন্ধন করে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। অনেকে প্রশ্ন করেছিলেন গত বছর যে ভোগ নিবেদন করার পর সেই তো পঞ্চবিশস্য দানা, সেগুলো তো আহার করা যাবে না। তো সেটির প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা যে ভোগগুলো 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন আপনাদের সাধ্য মতন, সেগুলো আপনি ওই দিন গ্রহণ করতে পারবেন না, ওটা রেখে দেবেন ফ্রিজে বা ভালো জায়গায়, সেটা আপনি পরের দিন গ্রহণ করতে পারেন, সেটা দিয়ে পালন করতে পারেন, কেমন। আর যদি মনে করেন না এই দিন আমি প্রসাদ পাবো সন্ধ্যার পরে, তাহলে আপনি বিভিন্ন রকম ফল, বাদাম, কাজু, সাবুর খিচুড়ি, সাবুর ভুনা, এগুলো নিবেদন করতে পারেন। বিভিন্ন প্রকারের ফল, এগুলো আপনি ভগবানকে দুধ, ক্ষীর, এগুলো কিন্তু আপনি নিবেদন করতে পারেন এবং এগুলো আপনি সন্ধ্যার পরে, অভিষেকের পরে সেটি আপনি মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। আর ভগবান নৃসিংহদেবের একটি বিশেষ পানীয় আছে, সেটার নাম হচ্ছে পানকম। এই পানকমটি অবশ্যই আপনারা নিবেদন করবেন। আপনারা কিভাবে পানকম করবেন, জল, ঠান্ডা জলের মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবেন, পরিমাণ মতন তাল মিছরি দেবেন এবং আদার রস দিয়ে এই পানকমটি আপনি তৈরি করবেন এবং এই পানকমটি ভগবানের ভোগের ওখানে আপনি নিবেদন করবেন। এবং ভগবানের সবথেকে প্রিয় ফল আম্রফল, ভগবানের প্রিয় ফল এই পাকা মিষ্টি আম নতুন বছরের, এটি ভগবানকে নিবেদন করবেন। অবশ্যই ফলের মধ্যে যেন আমটি থাকেই, কেমন। তো এগুলো নিবেদন করবেন। তো সন্ধ্যেবেলায় আপনারা কিভাবে আপনারা অভিষেক করবেন, অভিষেক প্রথম কথা হচ্ছে অভিষেক আপনাদের চিত্রপটের মধ্যে অবশ্যই অভিষেক করতে পারবেন। তো অভিষেকের জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে পঞ্চগব্য, পঞ্চ অমৃত। পঞ্চগব্য কি দিয়ে বানাবেন, পঞ্চগব্য বানাবেন দুধ, দই, ঘি, গোময়, গোচুনা, এই 5টি উপকরণ একত্রে মিশিয়ে আপনি পঞ্চগব্য বানাবেন। এবং পঞ্চ অমৃত বানাবেন কি, দুধ, দই, ঘি, মধু এবং মিছরির জল বা চিনির জল, মিষ্টি জাতীয়। তো এই 5টি উপকরণ একত্রে মিশিয়ে একটি তামার পাত্রে রেখে দেবেন। আর প্রথমে যেটি বললাম পঞ্চগব্য মিশিয়ে একত্রিত তামার পাত্রে রেখে দেবেন। চিত্রপটের মধ্যে একে একে প্রতিটা উপকরণ আপনি দিয়ে অভিষেক করবেন। এছাড়া আপনি 5 রকম, 10 রকম, যত রকম পারবেন ফলের রস দিয়ে আপনি অভিষেক করাতে পারেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে পারেন, কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে পারেন। এইভাবে আপনি অভিষেক করাবেন। অভিষেক অবশ্যই চেষ্টা করবেন দক্ষিণামুখী শঙ্খ দিয়ে অভিষেক করানোর। আর এছাড়া প্রতিটা ইস্কন মন্দিরে, সারা পৃথিবীর প্রতিটা ইস্কন মন্দিরে সন্ধ্যাবেলায় অভিষেক হয়, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। অনেকে প্রশ্ন করে অভিষেক কি, আমরা তো আমিষ গ্রহণ করি, আমরা কি অভিষেক করতে পারবো? আমিষ গ্রহণ করলে অভিষেক না করাটাই ভালো। আপনি অভিষেক দর্শন করতে পারেন, আপনি সমস্ত ব্রত পালন করতে পারেন যেভাবে যেভাবে বললাম।
আপনি সমস্ত গ্রন্থ পড়তে পারেন, শাস্ত্রীয় গ্রন্থ, বেশি বেশি করে হরিনাম আপনি করতে পারেন এবং আপনি মন্দিরে গিয়ে সেই অভিষেক দর্শন করতে পারেন। অভিষেক দর্শন করা এবং অভিষেক করা হচ্ছে অভিন্ন। হ্যাঁ, তো একান্ত যারা মন্দিরেও যেতে পারবেন না, বাড়িতেও করতে পারবেন না, তারা MTV খুলবেন, মায়াপুর টিভিতে দেখবেন আমাদের মায়াপুর ইস্কনে খুব সুন্দরভাবে অভিষেক হয়, সেটি আপনি দর্শন করতে পারবেন। কেমন? তা সেটাও আপনি মানসিকভাবে অভিষেক হবে, সেটা চিন্তন করবেন যে আপনি নিজে অভিষেক করছেন। তো এটা লাস্ট অপশন। কেমন? তো অভিষেকের পূর্বে আপনি 108 জোড়া তুলসী পত্র ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে নিবেদন করতে পারেন। ওং নরসিংহায় নমঃ, ওং মহাসিংহায় নমঃ, ওং দিব্য সিংহায় নমঃ, ওং উগ্র সিংহায় নমঃ, ওং মহাবলায় নমঃ। এইভাবে 108 বার ভগবানের 108টি নাম আপনি উচ্চারণ করে আপনি 108 জোড়া তুলসী পত্র ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে আপনি নিবেদন করতে পারেন। সেটিও আপনি ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারবেন। কেমন? এবং সর্বশেষে ভগবানের আরতি করবেন, ভোগ নিবেদন করবেন এবং আপনি নৃসিংহ একটি স্তব করতে পারেন। সেই স্তবটি আপনি বলবেন, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত্রমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু মৃত্যুন্নমামহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভিঙ্গ। এছাড়া লাস্টে আপনি ভগবান নৃসিংহদেবের আরতি করতে পারেন। কিভাবে করবেন? নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে, এই আরতিটি আপনি করতে পারেন। কেমন? এবং সর্বশেষে ভগবানের যেই মহাপ্রসাদ সেটি আপনি গ্রহণ করতে পারেন। অবশ্যই যদি আপনি পঞ্চরবিশস্য দিয়ে যে ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করছেন সেগুলো কিন্তু গ্রহণ করা যাবে না। যেগুলো অনুকল্প প্রসাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন, অর্থাৎ একাদশীর যে অনুকল্প প্রসাদ সেটি কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। কেমন? আর পরের দিন পালন কখন করবেন? সূর্য উদয়ের পর, অর্থাৎ 6টা থেকে 9টার মধ্যে মোটামুটি আপনারা পালন করে নেবেন পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে। তো এইভাবে আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেব, ষোড়শ উপাচারে নৃসিংহদেবের পূজার ডিটেলস আমরা দেব। এইভাবে আপনারা গৃহে থেকেও খুব সহজ সরলভাবে আপনি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারেন। আমাদের সকলের পালন করা কর্তব্য এই নৃসিংহ চতুর্দশী। স্বয়ং ব্রহ্মা দেবাদিদেব মহাদেবও কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিল। স্বয়ং ব্রহ্মা তিনি সৃষ্টি কার্য করবার জন্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। দেবাদিদেব মহাদেব তিনি ত্রিপুরা অসুরকে বধ করবার জন্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এছাড়া স্বর্গের সমস্ত দেবতারা স্বর্গের পথ লাভ করবার জন্য তারা কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। তো সেই জন্য আমাদের সকলেরই পালন করা কর্তব্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত। আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন, আপনার বাড়ির সকলকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং সকলকে আপনার আত্মীয় স্বজন, পরিবারের পাড়া প্রতিবেশী সকলকে আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছে তাদেরকে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন এবং ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব, ভক্তবৎসল্য শ্রী শ্রী নৃসিংহদেবের অশেষ কৃপা লাভ করুন। আমাদের এই প্রতিবেদনটিকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিন এবং সকল মানুষেরকে উপকার করবার জন্য, সকল মানুষের মঙ্গলের জন্য তাদেরকে জানিয়ে দিন, তাদের কাছে পৌঁছে দিন যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমবার আমাদের এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, জয় নৃসিংহদেব লিখবেন এবং সকলের মাঝে পৌঁছে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি দেখছেন, এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। নৃসিংহ চতুর্দশী পালনকারী ভক্তবৃন্দও কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।